শুভজিতের জন্মদিনে সন্ধ্যাবেলার আয়োজন শুরু করে দিয়েছি। এরই মাঝে বাচ্চা মেয়ে করেছিল ভিডিও কল শুভজিৎকে উইশ করার জন্য। তারপরে আমি, বাবা, মা, শুভজিৎ আর আমার জন্য ম্যাচিং ড্রেস বার করে নিয়েছি। প্রতিবারই শুভজিতের জন্মদিনে কেক, বেলুন ডেকোরেশন আর ড্রেসের কালার আমি সবটাই সেম রাখি। এই বছর ছিল ব্ল্যাক আর গোল্ডেন কালার কেক, বেলুন ডেকোরেশন, ড্রেস সবটাই ব্ল্যাক আর গোল্ডেন এর মধ্যে ছিল। দেবলীনা আসার পর আমরা দুজনে মিলে বেলুন দিয়ে সাজানো শুরু করি। এই বছর হ্যাপি বার্থডে ব্যানার যেটা কিনেছি তার মধ্যে বার্থডে আবার বিটা ছিল না, তার বদলে ছিল একটা ডি আর একটা এইচ। অনেক কষ্টে দুজনের মাথা থেকে বুদ্ধি বার করে ডিটাকে বানিয়ে ফেলেছিলাম বি। বেলুন দিয়ে ডেকোরেশন তো হয়ে গেছে, এরপর চলে গিয়েছিলাম রান্নাঘরে। শুভজিৎ বানাচ্ছিল সবার জন্য চিকেন। এরপরে আমিও গোল্ডেন শাড়ি পরে হয়ে গেছি রেডি। এবার তাহলে তোমাদের একবার ডেকোরেশনটা দেখিয়ে দিই কেমন লাগছে অবশ্যই জানিও। এবার তোমাদের দেখিয়ে দিই থিমের সাথে ম্যাচ করে এই বছরের বানানো কেকটা। গত 2 বছর ধরে আমি যে দিদির থেকে কেক নিই তাকেই ডিজাইন আর কালার বলে দিয়েছিলাম, একদম মনের মতো বানিয়ে দিয়েছে। কেক কাটার পর্ব শেষ, এবার সবাইকে কেক খাওয়ানোর পালা। আর কেকের টেস্টটা ছিল অসাধারণ। এবার সবাই পর বার্থডে বয়কে কেক খাইয়ে দিচ্ছিলাম। সব বন্ধুগুলো এবার এক জায়গায় হয়েছে কেক খাওয়ানোর জন্য। এবার সবাই ফটো তুলে নিচ্ছিলাম, যেটা আবার 1 বছরের স্মৃতি হয়ে থেকে যাবে। এরপরে আমার তরফ থেকে গিফটগুলো সেগুলো শুভজিৎকে দিয়ে দিলাম। বক্স দুটোই কি আছে পরের একটা ভিডিও দেখাবো। আর এই যে গোলাপ ফুল, এই বক্সটা দিয়েছিলাম, এর মধ্যে ছিল একটা রূপোর আংটি। আংটির তো একটা অন্য বক্স ছিল, কিন্তু অনলাইনে আমি এই গোলাপ ফুল বক্সটা অনেকদিন দেখে রেখেছিলাম, তাই এটা আলাদাভাবে অর্ডার দিয়েছিলাম। কি কিউট দেখতে আংটি রাখার বক্সটা। তারপরে পুড়িয়ে দিলাম হাতে আংটিটা। এরপরে মা দিয়ে দিল মায়ের তরফ থেকে সুন্দর একটা জ্যাকেট। আর ওর বন্ধুরা গিফট আগেই দিয়ে দিয়েছে, সেগুলো একটা পরে ভিডিও করে দেখাবো কি কি গিফট পেয়েছে। গিফট দেওয়ার পর্ব শেষ করে সবাই বসে পড়ে খেতে। সেদিন আমাদের মেনুতে ছিল সাদা ভাত, আলু দিয়ে চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। সবাই মিলে হাসি মজায় সুন্দর একটা সন্ধ্যা কাটালাম। দেখা হচ্ছে এবার পরের ভিডিওয়ে।